Hello guys, welcome back to my Success Ladder YouTube channel. আমি রাহুল স্যার। আমি এর আগে তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিও ছেড়েছি। তোমরা দেখবে এবং আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। তো আজকে আমি তোমাদের সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তোমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে? বাস এবার দেখো আমরা শুরু করছি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। দেখো, অতীতে কোনো কাজ ঘটেছিল, হয়েছিল বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। যে অতীতে কোনো কাজ, যেমন আমি ভাত খেতাম, সে ক্রিকেট খেলতো, এরকম। আচ্ছা, ক্লু বাংলা বাক্যে কি হবে চিনবো আমরা? না এ ছিল, এ ছিলে বা ত তে তাম বা ল লে লাম থাকে, তাহলে এই টেন্স হয় সিম্পল পাস্ট টেন্স হয় বা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। ইংরেজি বাক্যে কি থাকবে? না ইয়েস্টারডে, দ্য লাস্ট, দ্য প্রিভিয়াস, এগুলোর মধ্যে কোনো একটা থাকবে। ঠিক আছে? এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড থাকবে। তো একটা দেখে নি। দেখো, যেমন আমি যদি বলি রাম বিদ্যালয়ে গিয়েছিল, রাম বিদ্যালয়ে গিয়েছিল। দেখো, তার মানে এই সেন্টেন্সটার সাথে কি আছে? কি বলেছি? কোনো কাজ ঘটেছিল বা ঘটতো বোঝাবে। তাহলে গিয়েছিল মানে কাজটা সে করেছিল, তাই এটা হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এই টেন্সের স্ট্রাকচারটা কি? আচ্ছা, গঠনটা বলতে বলি সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে অবজেক্ট, তাই তো? তাহলে রাম, আচ্ছা যাওয়ার ইংলিশ কি? যাওয়ার ইংরেজি হচ্ছে গো। তাহলে গো এর সেকেন্ড ফর্ম কি হবে? গো এর সেকেন্ড ফর্ম হবে ওয়েন্ট। তাহলে রাম ওয়েন্ট টু স্কুল, রাম স্কুলে গিয়েছিল। এবার আরেকটা করি না, রহিম রহিম ক্রিকেট খেলতো, ক্রিকেট খেলতো। কি বলেছি? যে যে ক্রিয়াপদের শেষে ত তে তাম বা ল লে লাম থাকে। এখানে ত আছে, তার মানে কি হবে? রহিম, প্লে মানে খেলা করা, তাহলে কি হবে? প্লে ক্রিকেট, তাই তো? রহিম প্লে ক্রিকেট। এবার আমরা এটাকে একটা ইংরেজি বাক্যে করি। দেখো, ইংরেজি বাক্যে ধরো এরকম আছে, মোহিনী ড্যাশ প্লে বা আমরা প্লে না লিখে অন্য একটা লিখি, ড্র ড্র এ পিকচার yesterday। এইটা তাহলে এখানে কি আছে? দেখো, আমি কি বলেছিলাম? yesterday, the last বা the previous, এগুলোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড থাকবে। তাহলে এখানে yesterday আছে না? তাহলে yesterday থাকলে কি হয়? সেটা সিম্পল পাস্ট টেন্স হয়। কাজে এখানে যে ড্র আছে, ড্র এর সেকেন্ড ফর্ম বসে যাবে, কারণ আমরা জানি সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট। ড্র এর সেকেন্ড ফর্ম কি? ড্রিউ, তাই তো? তো এই টেন্সের কিছু স্পেশাল ফিচার্স আছে। কি স্পেশাল ফিচার্স আছে? না এই টেন্সে অতীতে যদি কোনো কাজ নিয়মিত করতো, হতো, চলতো বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইউজ টু। কি বললাম? ইউজড টু। ইউজ টু কথাটা ব্যবহার করি। যেমন আমি যদি বলি রাম
5 বছর আগে নিয়মিত খবরের কাগজ পড়তো। ঠিক আছে, তাহলে কি বললাম যে অতীতে কোনো কাজ যদি চলতো, ঘটতো, হতো বোঝায় নিয়মিত ভাবে, তাহলে সেই টেন্সটা কি হয়? সিম্পল পাস্ট টেন্স হয়। আর সিম্পল পাস্ট টেন্স মানে অতীতকালে কোনো ঘটনা হলেই হবে। তবে একটা জিনিস মনে রাখবে যে যদি নিত্য অভ্যাস বোঝায় তাহলে কিন্তু ইউজ টু কথাটা ব্যবহার করে। তাহলে কি করবো আমরা? না, রাম ইউজ টু, আর আমরা জানি টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা 1 নম্বর রূপ বসে। তাহলে ইউজ টু পড়ার ইংলিশ কি? রিড। তাহলে রাম ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি, তাই তো? রেগুলার, এটা গেল সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা এইভাবেই করি। তো এটা অনেকগুলো স্ট্রাকচার আছে, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সের এটা যেটা আমি বললাম যে সাবজেক্ট ভার্ব সেকেন্ড পাওয়ার অবজেক্ট, এটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে। ঠিক আছে, এটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার যদি নট থাকে সেখানে কিন্তু আমরা ডিড নট কথাটা ব্যবহার করব। আচ্ছা, আস্তে আস্তে এগুলো আমি অবশ্যই বলবো যে সিম্পল পাস্ট টেন্সে ডিড নট, হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু নট বা ডাজ নট আসে, এগুলো আমরা পরে আলোচনা করব। তো আজকে সিম্পল পাস্ট টেন্স এইটুকুই। এবার আমি তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু আলোচনা করছি। তোমরা এইভাবে আস্তে আস্তে আমি তোমাদের টেন্সটা কমপ্লিট করে, তোমরা অবশ্যই চাইছো যে কেউ ন্যারেশন চেঞ্জ, আবার কেউ বলছো ম্যাথের ক্লাস, আমি অবশ্যই সব আনার চেষ্টা করব। তার মধ্যে আমি আপাতত আগে টেন্সটা শেষ করি, টেন্সটা করার পরেই তোমাদের আমি জানিয়েছি যে ন্যারেশন চেঞ্জটা স্টার্ট করব। ঠিক আছে, তো সিম্পল পাস্ট টেন্স হয়ে গেছে, এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু জেনে নিই। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স একদম সোজা, এটা বুঝতেই পারছো তোমরা সবাই যে এটা কি হবে, স্ট্রাকচার কি আমরা সবাই জানি যে সাবজেক্ট হয়, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় না অ্যামিজার হতো, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? অ্যামিজার জায়গায় ওয়াজ হয়ে আর ভার্বের সাথে আইএনজি যোগ, তাই তো? এই স্ট্রাকচারে চলবে। তবে এটা চেনার উপায় কি? এটা চেনার উপায় কোনো কাজ চলছিল, ঘটছিল, হচ্ছিল বোঝাবে। ঠিক আছে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে, চলছে, ঘটছে বোঝাতো, এটা চলছিল, ঘটছিল, হচ্ছিল বোঝাবে। ঠিক আছে, আর ইংরেজিতে কি হয়েছিল? এটা যেমন ছিল অ্যাট দিস টাইম, এটা হবে অ্যাট দ্যাট টাইম। ওটাতে ছিল অ্যাট দিস মোমেন্ট, এটা হবে অ্যাট দ্যাট মোমেন্ট। ঠিক আছে, নাও ছিল, এটা হবে দেন। তাহলে এই ওয়ার্ডগুলো কি বললাম আরেকবার বলছি, নাও, নাও না সরি, নাওটা তো প্রেজেন্ট টেন্সে হয়। তাহলে then at that time, at that moment, এইগুলোর মধ্যে একটা যেকোনো থাকবে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো দেখো আমি একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দেখাচ্ছি, যেমন ইংরেজিতে দিচ্ছি রাম না লিখে অন্য কিছু দিই, রিজু, তাই তো? রিজু ড্যাশ প্লে ক্রিকেট দেন। এটা কি হবে? দেখো দেন আছে, আর আমরা জানি যে দেন থাকলে কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে রিজু কি হবে? ওয়াজ না হয়ে ওয়াজ, তাই তো? রিজু ওয়াজ প্লেইং ক্রিকেট। ঠিক আছে, আর এটা চেনার উপায় তো আমি বলে দিলাম যে কোনো কাজ চলছিল, ঘটছিল, হচ্ছিল বোঝাবে। যেমন এগুলো তোমরা করে আসবে, আমি দিচ্ছি, তোমরা নিজেরা এটা ট্রাই করবে। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের উত্তর জানা থাকে, আর যদি অসুবিধা হয় সেটাও বলবে। আমি দিচ্ছি, করে আসবে তোমরা। রাজু
ফুটবল খেলছিল। আরেকটা দিই, ময়না ও টিয়া বিদ্যালয়ে যাচ্ছিল। ঠিক আছে, এই দুটো রইল তোমাদের হোমওয়ার্ক, তোমরা চেষ্টা করবে। আচ্ছা, আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসগুলো করতে খুবই ভালো লাগছে আর তোমাদের খুবই হেল্পফুল হবে। যদি তোমাদের কোনো জিনিস অসুবিধা হয় বা কোনো টপিক তোমাদের দরকার হয়, তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে। তো আমি আগে তবে টেন্সটা শেষ করব, তারপরে আমি অবশ্যই পর 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 ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব। তো তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো। অবশ্যই চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এবং তোমাদের এটা শেয়ার করে দেবে। ঠিক আছে, তোমাদের বন্ধুদের মধ্যে, যাতে তোমরা সবাই মিলে চ্যানেলটাকে আরো গ্রো করতে পারো এবং আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এবং আশা করি তোমাদের ভিডিও খুবই ভালো লাগছে।